আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমার এই ভিডিওতে আপনাদের স্বাগতম। দর্শক, ইসরায়েলি সংসদ নেসেটে ভাষণ দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে ইসরায়েল যুদ্ধে বিজয় অর্জন করেছে এবং এখন শান্তির পথে এগোনোর সময় এসেছে। তিনি জানান, গাজা থেকে 20 জন জীবিত জিম্মি ঘরে ফিরে পরিবারের সঙ্গে পুনর্মিলন হয়েছেন, যা শান্তির প্রচেষ্টার ইতিবাচক অগ্রগতি নির্দেশ করে। সোমবার ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। ট্রাম্প তার বক্তৃতায় জুন মাসে ইরানের সঙ্গে 12 দিনের বিমান যুদ্ধে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর আইডিএফ এর দক্ষতা ও সাহসিকতার প্রশংসা করেন। তিনি আইডিএফ চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামিরকে সেন্ট্রাল কাস্টিং থেকে আসা মনে হয় এমন এক নেতা বলে উল্লেখ করেন এবং বলেন, দারুণ কাজ করেছেন, আমার দল তাদের সঙ্গে কাজ করতে খুবই উপভোগ করেছে। ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্য জুড়ে বিশৃঙ্খলা, সন্ত্রাস ও শক্তির ধ্বংসের শক্তিগুলো যারা দশকের পর দশক এই অঞ্চলকে জর্জরিত করেছে, তারা এখন দুর্বল, বিচ্ছিন্ন, পরাজিত। তিনি যোগ করেন, গর্বিত ও দায়িত্বশীল জাতির নতুন এক যুগ গঠিত হচ্ছে, সভ্যতার শত্রুরা পিছিয়ে যাচ্ছে। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বোমা বিমানের হামলার প্রসঙ্গে ট্রাম্প বলেন, আমি ভেবেছিলাম ওগুলি শুধু সুন্দর বিমান, কিন্তু তা যা করতে পারা তা সত্যি অবিশ্বাস্য। তিনি দাবি করেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একসাথে সন্ত্রাসবাদের এক নম্বর পৃষ্ঠপোষক রাষ্ট্রকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অস্ত্র অর্জন থেকে বিরত রেখেছে। ট্রাম্প আরো বলেন, যদি ইরান মার্কিন হামলার শিকার না হতো, তবে 2 মাসের মধ্যেই তারা পারমাণবিক অস্ত্র অর্জন করত, যা মধ্যপ্রাচ্যে শান্তির চেষ্টাকে ব্যর্থ করে দিত। অসংখ্য ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।